ইদানিং আফগানিস্তানি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হচ্ছে যে মুস্তাফিজকে বাদ দিয়ে দাও তাহলে তোমরা ম্যাচ জিততে পারবে। লঙ্কান প্রিমিয়ার লিগে মুস্তাফিজুর রহমান খেলছে ডাম্বেল সিক্সার্সের হয়ে, যেখানে তাকে প্রচুর পরিমাণ পিটানো হচ্ছে প্রত্যেকটি ম্যাচে। আমি যদি আপনাকে প্রত্যেকটি ম্যাচের বিবরণ দিই, তিনি প্রথম ম্যাচে 3 ওভারে 44 রান দিয়ে একটি উইকেট শিকার করেছিল এবং দ্বিতীয় ম্যাচে 4 ওভারে 30 রান দিয়ে দুটি উইকেট শিকার করেছিল। হ্যাঁ, এটা একটু ভালো ছিল, কিন্তু পরবর্তী ম্যাচে 4 ওভারে 39 রান দিয়ে 2টি উইকেট শিকার করে, যেখানে প্রায় গড়ে ওভার প্রতি 10 রান পড়ে যাচ্ছে। এবং চতুর্থ ম্যাচের কথা বলি, যেখানে তিনি 4 ওভারে 53 রান দিয়েছে এবং কোনো উইকেট শিকার করতে পারেনি। মানে বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগে মুস্তাফিজুর রহমান যে পরিমাণে মার খাচ্ছে সেটা অকল্পনীয়। এবং পঞ্চম ম্যাচে ডাম্বেল সিক্সার্সের পঞ্চম ম্যাচে কিন্তু মুস্তাফিজকে ড্রপ করে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই কিন্তু আফগানিস্তানের পেজ থেকে এত পরিমাণ ট্রল করা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে। মুস্তাফিজুর রহমান খুবই একজন ভালো প্লেয়ার, কিন্তু তারা মানে নিজেদের যে ডেডিকেশনটা সেটা তারা ধরে রাখতে পারে না। দিন দিন তারা যত ম্যাচ যাবে, যত দিন যাবে, তত তারা আরও অবনতি হবে। মানে বাংলাদেশে ভালো দুটো প্লেয়ার আছে, দুটো লিজেন্ডই বাংলাদেশে তৈরি করেছে আমার মতে। এক হলো সাকিব আল হাসান, 2 হলো মুস্তাফিজুর রহমান। কিন্তু তারা কখনো তাদের নিজের পারফর্মটা, নিজেদের যে ডেডিকেশনটা সেটা ধরে রাখতে পারেনি। ফার্স্টের দিক দিয়ে এসে তারা যতটা পরিমাণ ভালো করছে, যত দিন যাচ্ছে উন্নতির বেলায় তারা আরও খারাপ করছে। আপনি যদি দেখেন, খেয়াল করে যদি দেখেন, মুস্তাফিজুর রহমান কখন ভালো খেলেছিল, কাদের সাথে ভালো খেলেছিল? এই নেদারল্যান্ডের সাথে, আয়ারল্যান্ডের সাথে, নেপালের সাথে, আর কার সাথে মুস্তাফিজুর রহমান ভালো পারফর্ম করেছিল আপনি একটু বলেন আমাকে। আমরা বাঙালিরা যদি নেপালের সাথে, নেদারল্যান্ডের সাথে, আয়ারল্যান্ডের সাথে, জিম্বাবুর সাথে যদি ম্যাচ জিতে যাই না, আমরা তাহলে নিজেদেরকে অনেক কিছু মনে করে ফেলি। আমাদের মানে আশাটা, স্বপ্নটা একটু বেশি হয়ে যায়, কিন্তু আমাদের প্লেয়ারদের সেই কাজটা তারা যেই কাজটা করবে, তারা কিন্তু সেই কাজটা করতে পারে না। তারা নেপালের সাথে, নেদারল্যান্ডের সাথে, আয়ারল্যান্ডের সাথে, জিম্বাবুর সাথে ভালো পারফর্ম করে তারা মনে করে নিজেদেরকে যে তারা অনেক কিছু করে ফেলেছে, তারা অনেক ভালো প্লেয়ার, তাদের আর প্র্যাকটিসের প্রয়োজন নেই, তাদের আর উন্নতি করার প্রয়োজন নেই। আসলে সম্পূর্ণ ধারণাটাই ভুল। আপনি যদি বাইরের কান্ট্রির প্লেয়ারদের দেখেন, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, তারা কিন্তু দিন দিন আরও ভালো করছে, তাদের বলাররা কিন্তু আরও উন্নতি করছে। যেরকম দেখেন জাসপ্রীত বুমরা, ইন্ডিয়ার যে জাসপ্রীত বুমরা, এরকম প্লেয়ার আমার মতে আর একটাও জন্ম নেবে না। ঠিক আছে, জাসপ্রীত বুমরার যে ডেডিকেশন লেভেলটা যে কতটা হাই, দিন দিন সে ভালোই করে যাচ্ছে। এবং তার তো বোলিং তো আপনারা দেখেনি, এবং কিন্তু তিনি কিন্তু আইসিসির প্লেয়ার অফ দি মান্থ হয়েছিল। তো আমরা সেই টপিকে না যাই। মুস্তাফিজুর রহমানের যে মারটা খাচ্ছে এবং তার কারণে কিন্তু তাকে ড্রপ করে দেওয়া হচ্ছে, এবং এর জন্যই কিন্তু আফগানিস্তানি পেজ থেকে এত ট্রল করা হচ্ছে যে মুস্তাফিজকে নামিয়ে দাও তাহলে তোমরা ম্যাচ জিততে পারবে। এবং পঞ্চম ম্যাচে কিন্তু সেটাই হয়েছে। মুস্তাফিজকে ড্রপ করার পরে কিন্তু ডাম্বেল সিক্সার পঞ্চম ম্যাচটি খুব সহজেই জিতে গিয়েছে। তো আমার মতামত নিয়ে কেউ মাইন্ড করবেন না, এখানে শুধু আমি নিজের মতামতটি দিই। আপনারা চাইলে আপনাদের মতামতটি কমেন্ট করতে পারেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।